পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক টেট 2023-এর পরীক্ষা নেওয়ার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আজকে একটু আগেই প্রকাশিত হলো। দেখুন এখানে ডেট লেখা রয়েছে 13/9/2023 তারিখে। নোটিফিকেশানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের টেট পরীক্ষার 2023 সালের গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়। এখানে আমি গোটা নোটিশটা পুরোপুরি পড়ছি না, কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনাদের সামনে এখানে শুধুমাত্র হাইলাইট করার চেষ্টা করছি। এখানে প্রথমেই দেখুন পরীক্ষার ডেট হিসাবে লেখা রয়েছে 10/12/2023 সানডে, অর্থাৎ রবিবার 10 তারিখে ডিসেম্বরের পরীক্ষা হচ্ছে, সেই বিষয়টা লেখা রয়েছে। এবং এই পরীক্ষাটা পর্ষদ নেবে এনসিটির যে গাইডলাইন অর্থাৎ 25/8/2010-এর গাইডলাইন এবং 29/9/2011-র গাইডলাইন, এই দুটো গাইডলাইন মেনে কিন্তু পর্ষদ এই পরীক্ষাটা নেবে। এবার এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখুন বলা রয়েছে। প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে দেখুন 1 নম্বরে বলা রয়েছে সিনিয়র সেকেন্ডারি মানে এইচএস পরীক্ষা অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং 2 বছরের ডিএড ট্রেনিং। দ্বিতীয় কোয়ালিফিকেশান এখানে বলা রয়েছে দেখুন এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং 4 বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ বিএলএড, এটা কিন্তু বিএড হিসাবে কেউ গুলিয়ে ফেলবেন না। তারপরে এখানে আরেকটা কোয়ালিফিকেশান লেখা রয়েছে দেখুন এইচএস পাস এবং স্পেশাল ডিএড, স্পেশাল বিএড নয় কিন্তু স্পেশাল ডিএড। এছাড়াও গ্র্যাজুয়েশন 2 বছরের ডিএড করা থাকলেও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। 5% ছাড় দেওয়া হবে, অর্থাৎ যে 50% নম্বর উচ্চ মাধ্যমিকে বা গ্র্যাজুয়েশনে বলা হচ্ছে সেখানে 5% ছাড় পাবেন যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছেন তারা। 2 নম্বরে এখানে কোয়ালিফিকেশানে বলা হয়েছে পারসনস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশন টু 2-year DLED course from NCT recognized institutions on the date of this notification and the result is yet to be released, অর্থাৎ বলছে যারা 2 বছরের ডিএডে ফাইনাল এক্সামিনেশন দিয়েছেন কিন্তু রেজাল্ট পাবলিশড হয়নি তারাও পরীক্ষায় বসতে পারবেন। পারসনস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ 4 বছরের বিএলএডের ক্ষেত্রেও তাই, যারা ফাইনাল এক্সামিনেশন পরীক্ষা দিয়েছেন তারা বসতে পারবেন। এবং পারসনস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ফর ফাইনাল এক্সামিনেশন 2 ইয়ার ডিএড স্পেশাল এডুকেশনের ক্ষেত্রেও যারা ফাইনাল এক্সামিনেশন দিয়েছেন রেজাল্ট হয়নি তারাও কিন্তু বসতে পারবেন। পারসনস হু আর পারসুইং ডিএলএড ডিএড স্পেশাল এডুকেশন 4 ইয়ার বিএলএড কোর্স ইন এনসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ যারা পারসুইং মানে যারা অ্যাপিয়ারিং অবস্থায় রয়েছেন ডিএড স্পেশাল ডিএড 4 বছরের বিএলএড তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। এখানে দেখুন অপশানস ফর ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি, ওড়িয়া অ্যান্ড তেলেগু এর মধ্যে যে কোনো একটি চুজ করতে পারেন। আমাদের বাংলা ভাষাভাষীর ছেলেরা বাংলাটাই চুজ করবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ থাকবে ফর অল, সকলের জন্য। কোয়ালিফাইং মার্কস এখানে বলে দেওয়া হয়েছে 60% নম্বর 150 নম্বরের পরীক্ষার মধ্যে থাকবে, মানে পেলে পাস করবেন জেনারেল ক্যান্ডিডেটরা, এবং 5% ছাড় পাবেন যারা রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তারা। এখানে কিন্তু একটি বিষয় পরিষ্কার লিখে দিয়েছে, ইট ইজ মেড অ্যাবাউন্ডেন্টলি ক্লিয়ার দ্যাট কোয়ালিফাইং ইন টেট উইল নট কনফার এনি এনফোর্সেবল লিগাল রাইট অন এনি অ্যাপ্লিক্যান্ট ফর বিং রেকমেন্ডেড অ্যান্ড অর অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সার্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস, অর্থাৎ টেট পাস মানেই যে চাকরি দিতে হবে না, এই বিষয়টা কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে, টেটটা জাস্ট কোয়ালিফাইং হিসাবে। এবার এখানে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে দেখুন, জেনারেলদের জন্য 500 টাকা, ওবিসি এ বিদের জন্য 400 টাকা, এসসি এসটি পিএইচদের জন্য 250 টাকা লাগবে। তারপরে ক্যান্ডিডেটস মে পে দ্য এক্সামিন ফি, তারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা এগুলো করতে পারবে, ফিগুলো জমা করতে পারবে। অ্যাপ্লিকেশনটা করতে হবে www.wbpprimaryeducation.org, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা ওপেন হবে কালকে সন্ধ্যে 7টা থেকে, অর্থাৎ 14/9/2023 তারিখ থেকে, চলবে অক্টোবরের 4/10/2023 তারিখ রাত 11:59 অবধি, এবং আপনারা অ্যাপ্লিকেশন ফিজটা জমা দিতে পারবেন 5 তারিখ অবধি। তো এই বিষয়গুলো কিন্তু বলা রয়েছে। তাহলে ডিটেলস নোটিফিকেশনটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।